ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا محمدا الذي أرسله ربه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا قصر بي अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यिदना हम भिखारी वो करीम उनका खुदा उनसे फजो और ना कहना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला
بسم الله الرحمن الرحيم زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه হাজী নজরুল আলম জামে মসজিদে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরতে মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান কিরাম মুরাব্বিয়ান ইজাম যুবক ভাইরা শিশু কিশোর প্রাণের বন্ধুরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে তার বাইতুল্লাহর মধ্যে আসার নামাজ তাসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া পেশ করার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানের যে শাখা পোশাকা নিয়ে আলোচনা চলছিল, আজকে 7 নম্বর পর্ব আলোচনা হবে আল ইমান বিল বাস তথা আন-নুশুর, মৃত্যুর পরে কবরের জীবনের পরে আমাদেরকে যে পুনর্জীবিত করা হবে সেটার প্রতি আমাদের ঈমান এবং বিশ্বাস কেমন হওয়া দরকার। পুনর্জীবিত পুনরুত্থানের প্রতি যাদের বিশ্বাস নেই, ঈমান নাই, তাদের কি পরিণতি। আল্লাহ তাআলা পুনরুত্থানের যেই উপমাগুলো আল্লাহর কোরআনে উপস্থাপন করে দিয়েছেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলোচনা শুনে আমাদের জীবনে পরিবর্তন করার প্রয়োজনীয় বিষয়গুলো পরিবর্তন করে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই জগতে যে মানুষগুলো বসবাস করে, এই মানুষের মধ্যে অজ্ঞতার কারণে, না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের আকীদা, পুনরুত্থান সংক্রান্ত বিভিন্ন ধরনের বিশ্বাস আমরা লালন করি। একটা হচ্ছে পুনরুত্থান, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের জন্য আল্লাহ তাআলা আবার আমাদেরকে সেখানে উঠাবেন। এইটা সত্যিকারের ঈমানদার যারা, তারা এটা বিশ্বাস করে। কিছু মানুষ আছে যারা মনে করে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তাআলা অথবা আমাদের সৃষ্টিকর্তা যারা বলে, তারা বলে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে অন্য কোনো মা এবং বাবার মাধ্যমে তাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেয়। এটাকে তারা পুনর্জন্ম বলে। আর কিছু মানুষ আছে যারা মনে করে দুনিয়াতে মানুষ হিসেবে এসেছি, এখান থেকে বিদায় হওয়ার পরে সৃষ্টিকর্তা তাদেরকে পশু পাখি রূপে তাদেরকে আবার দুনিয়াতে কি করে, প্রেরণ করে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন। অনেক নবীদের জীবনে এরকম ঘটনা আল্লাহ ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন। তোমরা যেটা অবিশ্বাস করতেছ, যেভাবে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি সেভাবে তোমরা মনে করতেছ আমি আখিরাতে তোমাদেরকে হুবহু অনুরূপ আকৃতিতে আমি তোমাদেরকে পুনরুত্থান ঘটাতে পারবো না। তাদের জন্য, শিক্ষার জন্য, তারা যেন সেগুলো দেখে আল্লাহর প্রতি যেন ঈমান আনে, এই জন্য আল্লাহ তাআলা অনেকগুলো ঘটনা আল্লাহর কোরআনে দিয়েছেন। তো সেই বিষয় থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো। যারা মনে করে পশু পাখি রূপে আমাদেরকে হয়তো আবার পাঠাবে,
এটাও সঠিক নয়। যারা মনে করে অন্য কোনো মা বাবার মাধ্যমে আমাদেরকে আবার দুনিয়াতে আল্লাহ পাঠাই দেন, সৃষ্টিকর্তা পাঠাই দেন, এটাও কি নয়, শুদ্ধ নয়। এটা পুনর্জন্ম যেটা বলা হয়। বিশেষ করে যারা আমাদের দেশে যারা হিন্দু সম্প্রদায় যারা, তারা এটাতে বেশি বিশ্বাস করে। তারা মনে করে যে মৃত্যু হওয়ার পরে এটা সৃষ্টিকর্তা তাদেরকে আবার অন্য মায়ের ঘরে তাদেরকে আবার পাঠিয়ে দেয়, পুনর্জন্ম হয়। কিন্তু একজন ঈমানদার, ইসলাম যাদের ঘরে আছে, যারা ইসলাম মানে ঈমান যাদের আছে, সেই সমস্ত মুসলমান এবং মুমিনের বিশ্বাস করতে হবে দুনিয়াতে এসেছি আরেকটা জগৎ থেকে, এই জগৎ থেকে কবরে যাব, সেখান থেকে হিসাব এবং নিকাবের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুবহু দুনিয়াতে যেভাবে আমরা ছিলাম সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন। এটাকে বলা হয় পুনর্জন্ম, এটাকে বলা হয় পুনরুত্থান, তথা এটাকে বলা হয় আল বাস বাদাল মাউত। এটা ওই ঈমানের যেই কলিমা আছে সেখানে বলা হয়েছে সেটা বলা হয়েছে ওয়াল বাস বাদাল মাউত, আল ঈমান বিল বাস বাদাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ তাআলার পুনরুত্থানের প্রতি আল্লাহ যে করতে পারবেন সেটার উপর বিশ্বাস করা, যেটা বলে সুবহানাল্লাহ। এটাই হলো পুনরুত্থানের প্রতি বিশ্বাস করা। যারা এটা বিশ্বাস করতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বানা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ বলছেন, জাআমাল্লাযীনা কাফারু, আমি আল্লাহর একত্ববাদকে যারা অস্বীকার করেছে, আমার নবীর রিসালাতকে যারা বিশ্বাস করে না, সেই কাফের বেঈমানরা মনে করে, অকট্টভাবে তারা ধারণা করে যে আল্লাহ ইউবআসু, তাদেরকে কখনো পুনরায় তাদেরকে জীবিত করা যাবে না, তাদেরকে পুনরায় জীবিত করা আল্লাহর পক্ষে সম্ভব হবে না, একথা তারা মনে করে। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, বালা, অবশ্যই, ওয়া রাব্বি, আমার প্রভুর শপথ করে বলছি, লাতুবআসুন্না, তোমাদেরকে পুনরায় উত্থিত করা হবে, কিয়ামতের ময়দানে তোমাদেরকে পুনরায় জীবিত করে উঠিয়ে আনা হবে, এবং সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা দুনিয়াতে যেই আমলগুলো করেছো সেগুলোর সংবাদ তোমাদেরকে পড়িয়ে তোমাদেরকে শুনিয়ে দেওয়া হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর, তোমাদেরকে আল্লাহ তাআলা এই যে পুনরায় সৃষ্টি করবেন, পুনরায় জীবিত করবেন, এটা একদম নমুনা ছিল না, আমার আকৃতি ছিল না। প্রথম থেকে আমাকে যিনি সৃষ্টি করতে পেরেছেন, আমার আকৃতি চলে আসার পরে আল্লাহর জন্য দ্বিতীয়বার আমাকে সৃষ্টি করা, দ্বিতীয়বার আমাকে কিয়ামতের ময়দানে তুলে আনা, এটা আল্লাহর জন্য অধিকতর সহজ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়েছেন। এইভাবে অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনু বিআরবাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয়ের প্রতি যারা ঈমান আনবে না, বেসিক্যালি চারটা বিষয়ের প্রতি যাদের ঈমান থাকবে না, তারা কখনো ঈমানদার হতে পারবে না। এক নম্বর বলা হয়েছে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, একটা সাক্ষ্য দিবে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহর রাসূল। এক নম্বর হলো বাআসানি বিল হক, এবং সত্য সহকারে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। ওয়া ইউমিনু বিল মউত, মৃত্যুর প্রতি যাদের বিশ্বাস থাকবে না, ওয়া বিল বাস বাদাল মউত, মৃত্যুর পরে পুনরায় তাদেরকে কিয়ামতের ময়দানে তোলা হবে, উঠিয়ে আনা হবে কবর থেকে, এটার প্রতি যাদের বিশ্বাস থাকবে না, ওয়া ইউমিনু বিল কদর, তকদীরের প্রতি যাদের বিশ্বাস থাকবে না, মোটামুটি এই চারটি বিষয়ের প্রতি যাদের বিশ্বাস থাকবে না, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তারা কখনো ঈমানদার হতে পারবে না। সুতরাং ঈমানদার হওয়ার জন্য মৃত্যুকে বিশ্বাস করতে হবে। হায়াতকে যেভাবে আমরা বিশ্বাস করি, অনুরূপ মৃত্যুকেও আপনাকে বিশ্বাস করতে হবে। মৃত্যু আপনার আছে, এটা আপনাকে মানতে হবে। মৃত্যুর পর আবার হিসাব নিকাশের জন্য আপনাকে যে উঠতে হবে কিয়ামতের ময়দানে, এটাও আপনাকে মানতে হবে। কিঞ্চিত পরিমাণ যদি আপনার অবিশ্বাস থাকে, তাহলে আমরা কেউ ঈমানদার হতে পারবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাকের মধ্যে বলেছেন,
হাদিসে কুদসি যেটা বলেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যারা মৃত্যুর পর পুনরুত্থানকে যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা বলছেন তারা আমি আল্লাহকে মিথ্যায় প্রতিপন্ন করে, আমি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করে। চিন্তা করেন, আপনি আল্লাহর সবকিছু বিশ্বাস করেছেন কিন্তু পুনরুত্থানকে বিশ্বাস করলেন না, তখন আল্লাহ বলতেছেন যেই বান্দাটা করলো সে যেন আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার অপচেষ্টা করলো। হাদিসে কুদসিতে এসেছে, কাযাবানি ইবনু আদম ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, বনি আদম সন্তান আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করছে, অথচ এটা তাদের জন্য উচিত ছিল না। ওয়াশাতামানি, এবং তারা আমাকে গালি দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু যালিকা, আমাকে গালি দেওয়া তাদের জন্য শোভনীয় ছিল না। ফাআম্মা তাকযীবুহু ইয়া ফাকাউলুহু লা ইউঈদানি, আমাকে যে মিথ্যাবাদী সাব্যস্ত করে সেটা হলো তারা বলে যে আমার মৃত্যুর পরে আল্লাহর এমন ক্ষমতা নাই যে আমাকে পুনরায় কিয়ামতের ময়দানে আবার তুলে আনতে পারবে, পুনরায় জীবিত করতে পারবে, এই ক্ষমতা আল্লাহর নাই। এই কথা বলা এটাই হলো আমি আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং বিশ্বাসের ভিতরে, আমার বিশ্বাসের ভিতরে যদি, আপনার বিশ্বাসের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ এটা থাকে, হয়তো আল্লাহ আমাকে তুলে আনতে পারবেন না, আমার পুনরুত্থান ঘটাতে পারবে না, আমার তো মাটির সাথে সবগুলো মিশে যাবে, কোথায় খুঁজে পাবে, এই ধরনের সন্দেহ সংশয় যদি কোনো ঈমানদারের অন্তরের ভিতরে আসে, তখন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন এটা আমি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা। সুতরাং আমি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ যারা করবে তারা কখনো কি করতে পারবে না, ঈমানদার হতে পারবে না। সুতরাং আমাদের এই পুনরুত্থানের প্রতি আমাদের যথেষ্ট বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কিয়ামতের ময়দানের পুনরুত্থান ঘটাবেন, কিভাবে ঘটাবেন, হাদিসে পাকের মধ্যে সেটাও আছে যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন বলেন, পুরো মানুষ যখন মাটি দেওয়া হয়, পুরো মানুষের পুরা দেহটা মাটি খেয়ে ফেলে, কিন্তু আমাদের পিঠে যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের পিছনে যেতে যেতে নিতম্বের উপরে 3 কোণা বিশিষ্ট ত্রিভুজ আকৃতির একটা হাড্ডি সেটা অবশিষ্ট থাকে, যেটা মাটি পর্যন্ত খেতে পারে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু ইবনু আদম ইয়াকুলুহু তুরাব ইল্লা আজাবাজ যানাব মিনহু, ওই যে হাড্ডি আছে মানুষের পুরা দেহটা মাটি খেয়ে ফেলতে পারে, কিন্তু এই হাড্ডিটা মাটি কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। এবং সেখান থেকে মিনহু খুলিকা ওয়া ফিহি ইউরাক্কাবু, যেই হাড্ডি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছিল, এবং সেখান থেকেই কিয়ামতের ময়দান যখন শুরু হবে, সিংহায় যখন ফুৎকার করা হবে, একবার, দুইবার, তৃতীয়বার যখন ফুৎকার করা হবে, তৃতীয়বার ফুৎকার হলে শেষ ফুৎকার, এটার পর থেকে আস্তে আস্তে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে। হাদিসে পাকের মধ্যে এসেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন একথাও বলেছেন, যখন সর্বশেষ ফুৎকার হবে, সর্বপ্রথম যেই কবর থেকে, যেই ব্যক্তি কবর থেকে উঠে আসবে সেটা হলাম আমি রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবর থেকে, মদিনায়ে মুনাওয়ারা থেকে, রওজায়ে আকদাস থেকে তিনি উঠে আসবেন। উঠে এসে ডানে বামে তিনি দেখবেন না, কাউকে দেখতে পাবেন না, জিবরিলকে ডাক দেবেন, এই জিবরিল, আমি যাওয়ার সময়, ইন্তেকালের সময় তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আমার উম্মতকে দেখভাল করার জন্য, এখন আমার উম্মতকে দাও। তখন জিবরিল কিছু বলবে না, এর মধ্যেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে আসবেন, এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে আসবেন, খোলাফায়ে রাশিদিন উঠে আসবেন, সাহাবায়ে কেরাম উঠে আসবেন। এভাবে করতে করতে সমস্ত উম্মত উঠে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এসেছে। সুতরাং আমাদেরকে এই বিশ্বাসটুকু আমাদেরকে রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে যেই উদাহরণগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আমি সেইগুলো করে আমি শেষের দিকে চলে যাচ্ছি। সময় স্বল্পতার কারণে আসলে এই বিষয়টা নিয়ে বলতে গেলে আমার 3-4টা জুমার প্রয়োজন, কিন্তু আমি চাই এক জুমার মধ্যে সীমাবদ্ধ রেখে এটা শেষ করতে। এই জন্য আমি সংক্ষেপে কথাগুলো বলছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে পুনর্জীবিত করতে পারেন তার কিছু নমুনা আমাদের জন্য উপস্থাপন করেছেন।
যাতে মানুষ সেগুলো দেখে, সেগুলো তেলাওয়াত করে, সেগুলো পড়ে যাতে ঈমানকে মজবুত করতে পারে। এক নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি মৃত ব্যক্তিগুলোকে, মৃত প্রাণীগুলোকে আবার কিভাবে জীবন দান করবেন, এটা কিভাবে আপনি করবেন? তখন আল্লাহ বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, জিজ্ঞেস করলেন, আই ইব্রাহিম, তুমি তো আমার খলিল, আমার বন্ধু, তোমাকে আমি বন্ধু বানিয়েছি, নবী বানিয়েছি, নবুয়তের বিশাল দায়িত্ব দিয়ে, রিসালাতের বিশাল দায়িত্ব দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এত বড় বন্ধু তুমি কি আমি যে জীবিত করতে পারি, আমি যে মানুষকে পুনর্জীবিত করতে পারবো, মৃত প্রাণীকে জীবন দিতে পারবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আমার বিশ্বাস আছে, আমার ঈমান ঠিক আছে, কিন্তু লিয়াতমাইন্না কলবি, ওগো আল্লাহ, আমি বিশ্বাস করেছি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি স্বচক্ষে দেখতে চাই। আমি আপনার কাছ থেকে শুনেছি আপনি জীবিত করতে পারবেন, সেটা আপনি জ্ঞান আমাকে দিয়েছেন, সরাসরি কপালের চক্ষু দিয়ে দেখতে পাই নাই, কিন্তু আমি আমার অন্তরের প্রশান্তি অর্জন করব, কপালের চক্ষু দিয়ে দেখব আপনি যে মৃত প্রাণীকে পুনর্জীবন করতে পারেন, পুনরায় জীবন দিতে পারেন, সেটা আমি যেন সরাসরি দেখে আমি আমার অন্তরের প্রশান্তি অর্জন করতে পারি। এই জন্য আমি আপনাকে কাছে প্রশ্ন রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتيك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আই ইব্রাহিম, তাহলে তুমি কাজ করো, 4 প্রকারের 4 শ্রেণীর পাখি তুমি সংগ্রহ করো, 4 শ্রেণীর পাখি সংগ্রহ করো। কিতাবের তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোরগ নিলেন একটা, ময়ূর নিলেন একটা কবুতর নিলেন, একটা কাক নিলেন। 4 শ্রেণীর পাখি, মোরগ, কবুতর এবং ময়ূর এবং কাক, এই 4 শ্রেণীর পাখি তিনি নিলেন। নেওয়ার পরে আল্লাহ হুকুম করলেন সেগুলোকে জবে করো। জবে করার পরে 4 শ্রেণীর পাখির মাথাগুলো এক জায়গায় রাখা হলো এবং সেগুলোকে ছিন্ন ভিন্ন করা হলো, টুকরা টুকরা করা হলো। সবগুলো টুকরা টুকরা করে এক জায়গায় সবগুলোকে মিশ্রিত করে দেওয়া হলো। মিশ্রিত করার পরে আল্লাহ হুকুম করলেন, এইখান থেকে কিছু কিছু গোশত এক একটা পাহাড়ের মধ্যে রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক একটা পাহাড়ের মধ্যে কিছু কিছু গোশত রেখে আসলেন। এখানে কোনটা ময়ূরের গোশত, কোনটা মুরগির গোশত, কোনটা কবুতরের গোশত, কোনটা কাকের গোশত, সেটা কোনো চিহ্ন ছিল না, মিশ্রিত ছিল। সেই গোশতগুলো ওই জায়গার মধ্যে রেখে আসলেন, বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে আসলেন। রেখে আসার পরেই এই যে মাথা যেগুলো ছিল, মাথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নিলেন। আল্লাহ বললেন, আই ইব্রাহিম সুম্মা উদউহুন্না, আপনি তাদেরকে ডাকেন, ইয়াতিনাকা সায়া। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আপনি যখনই ডাক দিবেন, এক একটা পাখিকে ডাক দিবেন, মোরগকে যখন ডাক দিবেন, তখন মোরগের মাংসের টুকরাগুলো যেখানে যেখানে ছিল সেখান থেকে সবগুলো উড়ে এসে একত্রিত হয়ে যেই রক্তগুলো যেই জমিনের মধ্যে ছিল, সেই জমিন থেকে রক্তগুলো উঠে যেই জমিনের মধ্যে পালকগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, পালকগুলো সেখান থেকে এসে যুক্ত হয়ে একসাথে যুক্ত হয়ে আপনার হাত থেকে মাথাটা যুক্ত হয়ে সেটা জীবিত পাখি হিসেবে, জীবিত মোরগ হিসেবে আপনার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাজ করলেন। তাফসীরের কিতাবে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মোরগের মাথা নিয়ে যখন ডাক দিলেন, বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে আসলো সেই গোস্তের টুকরাগুলো। সেখানে মুরগির গোস্তের টুকরা যেটা ছিল সেখান থেকে এসে চলে আসলো, আরেক পাহাড় থেকে আরেক টুকরা চলে আসলো, আরেক পাহাড় থেকে আরেক টুকরা চলে আসলো। এভাবে এসে এক জায়গায় হয়ে পালকগুলো জোড়া লেগে এক জায়গায় হয়ে মাথার সাথে লেগে সেটা আবার দাঁড়িয়ে জীবিত হয়ে চলাচল করতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই ছিন্ন ভিন্ন হওয়ার পরও
ইমানদারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই পাখিগুলো ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে যাওয়ার পরেও ইব্রাহিম আল্লাহর একজন নবী ছিলেন, সেই নবীকে আল্লাহ হুকুম করেছেন আপনি ডাকেন, আমি ডাকব না। তো সেই নবী আল্লাহর হুকুমে ডাক দিয়েছিলেন। সেই নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য এই ছিন্ন টুকরা টুকরা পাখিগুলো যদি এক জায়গায় হয়ে আবার পুনরুজ্জীবিত হতে পারে, যেই আল্লাহ সেই নবীকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ সেই নবীকে ডাকার জন্য হুকুম দিয়েছেন, সেই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দেন, এ আমার বনে আদম সন্তানেরা, আদমের সন্তানেরা, আমার বান্দারা, তোমরা কবর থেকে উঠে আসো, তাহলে আমরা কি কবরে থাকতে পারবো? উঠে আমাদের আসতে হবে না? এটাই হলো পুনর্জীবিত হওয়ার এক নম্বর প্রমাণ। দ্বিতীয় নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালামের ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাম অনেকগুলো সঙ্গীকে নিয়ে আল্লাহকে দেখতে গিয়েছিল তুর পাহাড়ের মধ্যে। ঘটনা আমরা সবাই জানি, এই ঘটনা কারো অজানা নয়, সবাই মোটামুটি আমরা জানি। সেখানে মূসা আলাইহিস সালামের সাথে যেই ৭০ জন সঙ্গী ছিল, তারা আল্লাহর আওয়াজ শুনেছিল, তারা জেদ করেছিল আমরা আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে আমরা প্রকাশ্যে দেখতে চাই। আল্লাহ কেমন? আল্লাহর কোরআন বলছেন, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাহাসকুমুস সাইকা ওয়া আনতুম তানজুরুন সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। হযরত আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন যে মূসা, আপনার সঙ্গীরা আপনাকে যখন বলেছিল, হে মূসা, আপনার আল্লাহর প্রতি ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহকে, আপনার রবকে আমরা সরাসরি প্রকাশ্যে আমরা দেখব না। এই প্রশ্ন যখন করেছিল, তখন আল্লাহ তাআলা নূরের ৭০,০০০ পর্দার ভিতর থেকে এক জর্রাকে ৭০ ভাগ করার পরে সামান্যটুকু নূরের তাজাল্লি আল্লাহ পাক তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করেছিলেন। যেই তুর পাহাড়ে নিক্ষেপ করার কারণে তুর পাহাড় পুরে আঙ্গার হয়ে গেছে, সুরমায় পরিণত হয়েছে। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়েছেন, আর যে ৭০ জন সাথী মূসা আলাইহিস সালামের সাথে ছিল, তারা সবাই মারা গিয়েছিল, তারা সবাই মৃত্যুর কোলে ডরে পড়েছে। মূসা আলাইহিস সালাম বেহুশ থেকে হোশ যখন হলো, মূসা আলাইহিস সালাম হোশ আসার পরে, তার হোশ আসার পরে তিনি দেখলেন তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হলো, তার সঙ্গীরা মারা গিয়েছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আয় আল্লাহ, যেই সঙ্গীদেরকে বনী ইসরাইল থেকে বাছাই করে আমি নিয়ে এসেছি, এরা এই ৭০ জন এখানে মারা গিয়েছে, তারা যদি তাদের কওমের কাছে যদি ফিরে না যায়, তোমার এই ঘটনাগুলো তারা বিশ্বাস করবে না, তারা আমি মূসাকে পর্যন্ত তারা মেরে ফেলবে। আল্লাহ, তুমি এই ৭০ জনকে আবার জীবিত করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম। এই মূসা, এই বনী ইসরাইল, তোমাদের সেই মৃত্যুর উপরে আমি আল্লাহ সেই মানুষগুলোকে আবার তাদেরকে ফিরিয়ে দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। সেই জীবন মূসা আলাইহিস সালামের ফরিয়াদের কারণে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহর নিজের ইচ্ছা দেন নাই। মূসা একজন নবী ছিলেন, আল্লাহর জরুরুল কদর পয়গম্বর ছিলেন। তিনি তার হেদায়েতের মিশন যেন বন্ধ না হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। এই জন্য আল্লাহ মূসার ফরিয়াদ কবুল করে আল্লাহ সেটা তাদেরকে পুনর্জীবিত করে দিয়েছেন। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, কিয়ামতের ময়দানে কারো হুকুম থাকবে না, শুধু আল্লাহর হুকুম থাকবে। সেই আল্লাহ যদি বলেন, এই বান্দারা কবর থেকে উঠে আসো, কোন ব্যক্তির, কোন ফেরাউন বলো, নমরুদ বলেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় শক্তিধর হন না কেন, যত বড় আমি শক্তিশালী হই না কেন, যত বড় মানুষ হই না কেন, কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা কারো থাকবে। সুতরাং এই পুনরুত্থানের প্রতি আমাদের বিশ্বাস করা থাকবে, বিশ্বাস আমাদের করা লাগবে, বিশ্বাস আমাদের পরিপূর্ণ থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো আয়াত দিয়েছেন, আরেকটা দিয়েছেন, সেটা হচ্ছে সূরা বাকারা নামক একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, শুরুতেই সবচেয়ে বড় সূরা। এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। এই গাভীর ঘটনা যেটা আছে, সেই ঘটনাটার সাথে
একটা মানুষকে জীবিত করার একটা ঘটনা আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। বনী ইসরায়েলের মধ্যে একজন মানুষ ছিল, সম্পদশালী ছিল, তার একটা মেয়ে ছিল, সুন্দরী মেয়ে ছিল, তার ভাইয়ের একটা ছেলে ছিল। সেই ছেলে ফন্দি করে তার চাচাতো বোনকে বিবাহ করবে এবং সম্পদের মালিক হবে, এই জন্য গোপনে চাচাকে মেরে আরেক মহল্লার মধ্যে রেখে আসলো এবং এদিকে এসে মূসা আলাইহিস সালামকে বিচার দিল, আপনি সমস্ত বিচারগুলো করেন, তাহলে আমার চাচাকে ওই মহল্লার লোকেরা মেরে ফেলেছে, আপনি তাদের বিচার করুন বলে মূসা আলাইহিস সালামের দরবারে বিচার দিল। মূসা আলাইহিস সালাম বিচার করবে, বিচার যখন আল্লাহর কাছে চাইলেন আল্লাহ এটার সমাধান কি হবে, তখন আল্লাহ তাআলা কোরআন সূরা বাকারার মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে বলেন একটা গাভী জবে করার জন্য সেই গাভীর যে কোনো গোশতের একটা টুকরা দিয়ে ওই মৃত ব্যক্তির শরীরের সাথে যদি স্পর্শ করে তখন সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে তাকে কে মেরেছে, তাকে কে হত্যা করেছে সেটা তোমাদের সামনে স্পষ্ট করে বর্ণনা করে দিবে। যেন বলে সুবহানাল্লাহ। তখন তারা বিভিন্ন প্রশ্ন করেছিল, এই প্রশ্নগুলো করার কারণে তাদের উপরে বিষয়টা অনেক কঠিন হয়েছিল। সর্বশেষ তারা একটা গাভী জবে করেছিল, সেই গাভী জবে করার পরে সেই গাভীর কলিজাটা নিয়ে তখন তারা মৃত ব্যক্তির শরীরের সাথে যখন স্পর্শ করালো তখন সেই মৃত মানুষ যাকে নিজের ভাইয়ের ছেলে সম্পদের লোভে, চাচাতো বোনের লোভে হত্যা করেছিল, সেই মৃত মানুষটা জীবিত হয়ে সমস্ত বনী ইসরায়েলের সামনে সেই তাকে হত্যা করার ঘটনা সবার সামনে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। একটা পশুর সামান্য গোশতের একটা টুকরা শরীরে লাগানোর মাধ্যমে আল্লাহ তাআলা একটা মৃত মানুষকে আবার জীবন দান করেছেন। এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে আমি চাইলে তুমি যেখানে যাও, তোমার পুরা দেহটাও যদি মাটির সাথে মিশে যায়, আমি চাইলে তোমার কোন নমুনা যদি আমার সামনে না থাকে, তোমার কোন আকৃতি যদি আমার সামনে না থাকে, তারপরও আমি আল্লাহ চাইলে তোমাকে কি করতে পারবো, জীবিত করতে পারবো। এই বিশ্বাস মানুষকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কোরআনে বর্ণনা করেছেন। এরপরে আরেকটি ঘটনা এসেছে, বনী ইসরায়েলের একটা দল ছিল, 2020 সালে আমাদের করোনা হয়েছিল। করোনার সময় একটা বিষয় এসেছিল লকডাউন, তার মানে যে দেশের মানুষ ওই দেশে থাকতে হবে, কোথাও যেতে পারবে না। এটা আল্লাহ রসুলের যুগও ছিল। যখন কোনো জায়গায় মহামারী হতো আল্লাহ রসুল বলতেন তোমরা যেখানে মহামারী হয়েছে মহামারীর ভয়ে তোমাদের দেশ পালিয়ে যেও না, তোমরা সেখানে অবস্থান করবা, আল্লাহর হুকুম যদি না হয় তুমি মৃত্যুবরণ করবে না। তো বনী ইসরায়েলের মধ্যে এরকম একটা মহামারী যখন হয়েছিল তখন একটা গোত্র, তারা যেই এলাকার মধ্যে মহামারী হয়েছিল গণহারে মানুষ মারা যাচ্ছিল, তখন তারা সেই এলাকা ত্যাগ করে আরেকটা জায়গার মধ্যে তারা চলে গিয়েছিল। যখন তারা আরেকটা জায়গার মধ্যে চলে গিয়েছিল, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে মৃত্যু দান করেছিল। এই ঘটনাগুলো তাদেরকে পুনর্জীবিত করার, মৃত্যু দেওয়ার সেই ঘটনাটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুল হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহ মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, ওই বনী ইসরাইলগুলো কি তোমরা কি দেখো না, তোমরা কি সেগুলোর প্রতি তোমরা লক্ষ্য করো না, যারা তাদের নিজ বাসস্থান থেকে তারা মহামারীর ভয়ে, মৃত্যুর ভয়ে তারা বেরিয়ে পড়েছিল। তারা সংখ্যায় ছিল হাজার হাজার ছিল সংখ্যায়, তারা সেই মৃত্যুর ভয়ে তাদের এলাকা ছেড়ে বেরিয়ে পড়েছিল। আল্লাহ তাআলা তারা যখন নির্দিষ্ট একটা জায়গায় যেখানে মহামারী ছিল না এমন জায়গায় গিয়ে যখন তারা পৌঁছলো, আল্লাহ তাআলা হুকুম করলেন ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বললেন তোমরা এখানেই মৃত্যুবরণ করো। তারা মৃত্যুর ভয়ে নিজ এলাকা ছেড়ে আরেকটা জায়গায় চলে গেল, কিন্তু আল্লাহ তাআলা সেখানে বললেন তোমরা এখানে কি করো, মৃত্যুবরণ করো। আল্লাহ বলেন সুম্মা আহইয়াহুম, অতঃপর পরক্ষণে কিছুদিন পরে তাফসীরের কিতাবে এসেছে
7 দিন কিংবা 8 দিন পরে আল্লাহ তাআলা বললেন আহিয়াহুম, আল্লাহ তাদেরকে আবার পুনর্জীবিত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দান করলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপর অনেক করুণাময়। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞ হয় না, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ হয়, আল্লাহর শুকরিয়া করে না, আল্লাহর নিয়ামতের শুকর তারা কি করে না, আদায় করে না। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বনী ইসরাইলের সেই দল, হাজারের উপরে সংখ্যা, যারা মৃত্যুর বয়ে দেশ ছেড়েছিল, তাদেরকে তাদের সেই গন্তব্যের মধ্যে মৃত্যু দেওয়া, তাদেরকে পুনর্জীবিত করা, এটা আল্লাহ পারেন, আল্লাহর ক্ষমতার অধিকার একারে আছে, সেটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনের মধ্যে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ আমাদেরকে জীবিত করতে চাইলে করতে পারে। এরপরে আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালাম, কোন বর্ণনা এসেছে, কোন বর্ণনা এসেছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকটা বর্ণনা আছে হযরত উযায়ের আলাইহিস সালাম। তিনি যখন ফিলিস্তিনে দিয়ে যাচ্ছিলেন, বখত নসর ফিলিস্তিনকে দুলিশ্বাত করে দিয়েছিল। যুদ্ধের পরে যেভাবে ভাঙ্গাচোরা সবকিছু, সেখানে মানুষের বসবাসের উপযুক্ততা থাকে না, ওরকম একটা জায়গা ছিল ফিলিস্তিন। এক সময় বখত নসর নামক একজন বাদশাহ, সেটাকে জালিম বাদশাহ, সেটাকে ধ্বংস করে দিয়েছিল। হযরত উযায়ের আলাইহিস সালাম যখন সেদিকে যাচ্ছিলেন, যাবার পরে সেখানে উযায়ের আলাইহিস সালাম সেই ধ্বংসলীলাগুলো দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এখানে তো কিছুই নাই, এই যে জায়গাগুলো, এটাকে তুমি আবার কিভাবে পুনর্জীবিত করবা? তখন এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করলেন। সেখানে মৃত্যু দেওয়ার পরে তিনি দীর্ঘত 100 বছর তিনি সেখানে ইন্তেকাল অবস্থায় ছিলেন। 100 বছর থাকার পরে যখন আল্লাহ তাআলা তাকে জীবিত করলেন, তখন ছিল আসরের সময় ছিল। সেই সময় তিনি জীবিত হলেন। জীবিত হওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি বলেন, আপনি কতক্ষণ ঘুমাইছেন? তখন তিনি বললেন, লাবিস্তি ইয়াওমান আও বাদা ইয়াওমিন, আমার মনে হচ্ছে আমি হয়তো একদিন ঘুমিয়েছিলাম অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। আল্লাহ বলছেন, মিয়াত আমিন আই উযাইর, আপনি একদিন কিংবা দিনের কিছু অংশ নয়, বরং 100 বছর আপনি এখানে কি ছিলেন? মৃত অবস্থা ছিলেন, ঘুমিয়েছিলেন, মৃত্যু অবস্থায় ছিলেন। আপনার গাধা যেটা ছিল, সেই বাহন মাটির সাথে পচে হাড় পর্যন্ত, হাড়গোড় পর্যন্ত, অস্থি মজ্জা সবগুলো মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু আপনার খাবার যেগুলো আছে, সেই খাবারগুলো নষ্ট হয় নাই। সেগুলো আমি আল্লাহ আপনার জন্য নিদর্শন স্বরূপ সেগুলোকে ঠিক আগে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। 100 বছর পরে উযায়ের আলাইহিস সালাম জীবিত হয়ে তার বাড়িতে যখন ফিরে যায়, তখন তার ছেলের ছেলে, নাতিপুতি পর্যন্ত সবার মুখের দাড়িগুলো সাদা হয়ে যায়, কিন্তু হযরত উযায়ের আলাইহিস সালামের সেই দাড়িগুলো তখনও কালো ছিল, যুবক ছিল। সবাই তো চিনতে পারে নাই, সবাই ভুল করেছে চিনতে, এই জন্য তারা বলে ফেললো উযাইরু ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর ছেলে। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং আমি এই ঘটনা যে বললাম আপনাদের কাছে, এই যে আল্লাহ তাআলা একজন নবীকে 100 বছর মৃত্যু অবস্থায় রাখার পরে আবার কি দিয়েছেন? জীবন দিয়েছেন। তো এই ঘটনাগুলো আল্লাহ কেন ঘটিয়েছেন? মানুষকে বোঝানোর জন্য। তোমরা কিতাব পড়ো, কোরআন পড়ো, এগুলো পড়ে, এই ঘটনাগুলো পড়ে তোমরা এখান থেকে শিক্ষা নাও। তোমাদের এই জীবন শুধু শেষ জীবন নয়, এই জীবনের পরে তোমাদের কবরের জীবন আছে। কবরের জীবন ওটাও শেষ জীবন নয়। সেই কবর থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে তুলে আনবো। সেই হাসরের ময়দানে তোমার দুনিয়ার আমল সবগুলোর হিসাব তোমাদের সামনে উপস্থাপন করব। সেই হিসাবগুলো তোমাকে বুঝিয়ে দিব। সেই হিসাব যখন তুমি বুঝে পাবে, তখন তুমি নিজেই ডিসাইড করতে পারবা তুমি জাহান্নামে যাইবা না জান্নাতে যেতে পারবে। সেটা তুমি নিজেই একদম দিনের সূর্যের আলোর নিয়ে তুমি স্পষ্ট, তোমার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং এই জন্য আল্লাহ এই কথাগুলো আল্লাহর কোরআনে দিয়েছেন। এভাবে আরো ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা আরো একটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা ছিল। সেই মুজিজাগুলোর মধ্যে ছিল কি আল্লাহ তিনি মানুষদেরকে কিতাব শিক্ষা দিতেন, হিকমত শিক্ষা দিতেন, তাওরাত ইনজিল সেগুলো শিক্ষা দিতেন। এবং হযরত মূসা আলাইহিস সালাম কুষ্ঠরোগী যারা, তাদেরকে স্পর্শ করলে তারা ভালো হয়ে যেত।
এবং ক্রুজ রোগী যারা, তাদেরকে হাত দিয়ে স্পর্শ করলে ভালো হয়ে যেত। এবং ঈসা আলাইহিস সালাম মৃত মানুষের গায়ে হাত রাখলেই সেই মৃত মানুষ আবার জীবিত হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের হাতে এত বিশাল মুজিজা, মৃত মানুষকে আবার জীবন দেওয়া, এটা শুধুমাত্র ক্ষমতা সংরক্ষণ করে আমার আল্লাহ। এই ক্ষমতা দুনিয়ার কারো কাছে নেই, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে সেই বরকত দান করেছেন, খের দান করেছেন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে আমার নবীর হাতের ছোঁয়া দিয়ে যদি আমি একজন মৃত মানুষ তোমার ভাইকে জীবিত করতে পারি, তাহলে আমি আল্লাহ কত শক্তিমান, আমি আল্লাহ কত পাওয়ারফুল, তোমাকে চাইলে মুহূর্তে আমি কি করতে পারবো, জীবিত করতে পারবো। সুতরাং জীবিত করতে হবে, জীবন তোমার আসবে, তোমাকে আবার জীবিত হয়ে আমার সামনে উপস্থিত হতে হবে। এটাকে ভয় করো, এটাকে বিশ্বাস করো, এটার উপর প্রতি তোমার ঈমান রাখো। সুতরাং আমাদেরকে সেই বিষয়টা খেয়াল করতে হবে। আমি যাই করি না কেন, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমার অনেক কিছু আছে, অনেক ইচ্ছা আছে, আমার অনেক সময় ইগো কাজ করে, আমার অনেক সময় আমাদের সেই গদব রাগ এটা কাজ করে, আমার সব কিছু আছে, কোনো অসুবিধা নাই, করেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মৃত্যুর পর আজকে মরতে হবে, কালকেরা যে কোনো একদিন আমাকে মরতে হবে। মৃত্যুর পর খবর জীবন, সেখান থেকে আল্লাহর দরবারে আল্লাহর সামনে উঠতে হবে। তখন আল্লাহর সামনে যখন উঠবো, সেখানে কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করি কি জবাব দিব, কি আমল আল্লাহকে দেখাবো, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই পুনরুত্থানের বিষয়ে অনেক আয়াত, অনেক হাদিস আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বেরিয়ে এসেছেন। সুতরাং আমরা ঘুমাই, হাদিসে পাকের মধ্যে সেটা আমরা যে ঘুমাই না, সেই ঘুমটাকে আখল মৌত বলা হয়, মৃত্যুর ভয় বলা হয়। এই জন্য ঘুমালে মানুষ কি করে, মানুষের কোনো খেয়াল ধ্যান কোনো সেগুলো খেয়াল থাকে না। মানুষ ঘুমানোর পরে কি করতে পারে সেটা খেয়াল থাকে না। এই জন্য ঘুমানোর সময় আমরা দোয়া পড়ি কি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে আমি কি করছি, মৃত্যুবরণ করছি। অথচ যাচ্ছি বিছানায় ঘুমানোর জন্য, কিন্তু দোয়া করতেছি কি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আয় আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি, দোয়া করতেছি, মৃত্যুবরণ করতেছি। ওয়াহিয়া, এবং তুমি যদি হুকুম করো, হয়তো কাল সকালে ফজরের সময় সুবে সাদিক হলে তোমার যদি হুকুম থাকে, এজাজত থাকে, আবার কি হব, জীবিত। সুতরাং মৃত্যু যখন বিছানায় যাবেন, এটা যদি আপনার খেয়াল আসে, আমাদের চিন্তায় যদি এটা আসে, তাহলে দুনিয়াতে এত অহংকার, এত কিছু, এগুলো কখনো থাকার কথা না। যে আমি প্রতিনিয়ত প্রতিদিন রাত যখন গভীর হয়, আমি আমার বিছানায় শুইতে যাই, আমি শুয়ে পড়ি। শোয়ার সময় আমি জেনে না জেনে যেভাবে হোক আমরা প্রত্যেকে দোয়াটা পড়ি, আমাদের বাচ্চাদেরকে শিখাই, সবাই পড়ি, এই দোয়া পড়ি। অথচ সেই দোয়ার মধ্যে আমি ঘুমাতে যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে ঘুমাতে যাচ্ছি, এ কথা আমরা বলি না। আমরা বলি আল্লাহ তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করছি, আমার মৃত্যু হচ্ছে। এই যেটা আপনার ঘুম, এটা হচ্ছে মৃত্যু। এটার পরে সকালে জীবিত হবেন কি হব না, হতে পারবো কিনা, এটা আল্লাহর এজাজত ছাড়া কখনো সম্ভব নয়। আল্লাহর এজাজত হয়, এই জন্য আমি জীবিত হতে পারি। আর যাদের জন্য আল্লাহর এজাজত হয় না, তারা জীবিত হতে পারে না। অনেক মানুষ সেই ঘুমের মধ্যেই কি করে, মৃত্যুবরণ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে